চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঋদ্ধিমান ট্রফি দেখছেন রোহিতের হাতেই। ভারতের ফর্ম নিয়ে অত্যন্ত খুশি ঋদ্ধিমান সাহা। কি বললেন তিনি? মানে ফর্মে তো ইন্ডিয়া ছিলই, শুধু বলতে পারো যে মাঝখানে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া হয়তো যেরকম এক্সপেক্ট করেছে সেরকম যায়নি। ওটা বাদ দিয়ে আগেও ফর্মে ছিল, আবার সেটা ন্যাচারাল জায়গায় ফিরে এসেছে, সেটাই বলবো। আর পারফরমেন্সে সবাই ঘুরে ফিরে পেয়েছে, এখন ইন্ডিয়া ভালো জায়গায় যাচ্ছে। বহুদিন পর ভারত পাক ম্যাচে আবার ফর্মে দেখা গেছে বিরাট কোহলিকে, তবে ঋত্বিক কৃতিত্ব দিলেন গোটা দলকেই। পাকিস্তান ম্যাচ এমন একটা ম্যাচ হয় যেটা পুরো টিম চার্জড আপ থাকে, সেক্ষেত্রে হয়তো বিরাটের মতন যে ক্যারেক্টারে যারা প্লেয়ার্সরা থাকে তারা হয়তো বাড়তি মোটিভেশন পায়, সেখানে হয়তো সেটা ডেলিভার করেছে বারংবার। আর শুধু ও একা নয়, বাদবাকি যারা টিমের সাথে বোলিং করেছে বা যারা কন্ট্রিবিউট করেছে তারাও অবশ্যই এই ম্যাচটার জন্য চার্জ আপ ছিল, মুখিয়ে ছিল। গিলও ভালো ফর্মে আছে, রোহিত শর্মা 3-4টে ম্যাচ আগে 100 করেছে। তো সবাই শ্রেয়স আয়ার রান করছে, রান করছে, কন্ট্রিবিউট করছে, বোলাররা অলরাউন্ডাররা সবাই পারফর্ম করছে। তো অ্যাজ এ টিম যখন খেলবে তখন হচ্ছে ইন্ডিভিজুয়ালের থেকে বেশি টিমটা আগে আসে, তখন ট্রফি পাওয়ার চান্সটা বেড়ে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই ভারতের পরবর্তী অধিনায়কত্ব কে পেতে পারেন সেই আভাসও কিছুটা দিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার। এই দেখো, ভাইস ক্যাপ্টেন যাকে করে তার কাছেই হয়তো ব্যাটনটা হয়তো ম্যাক্সিমাম টাইমে গেছে, তা সেটা আমরা দেখে এসেছি। গিল লম্বা খেলার লম্বা দিন ধরে খেলার প্লেয়ার অবশ্যই, তা সেই কারণে হয়তো তাকে ভাবনা চিন্তা করছে, তাকেই হয়তো দেখা যেতে পারে পরবর্তীকালে। বুমরা কিছু কিছু সময় টেস্ট ম্যাচে করেছে, এখন যদি 3টে ফরম্যাটে কোথায় ভেবে করা হয় তাহলে হয়তো বুমরা মেবি হয়তো কোনো একটা ফরম্যাটে হয়তো মেবি নাও খেলতে পারে। তার শরীরের কনসার্নের দিক থেকে এখন সে যদি কন্ট্রিবিউট করে অবশ্যই তার নামা থাকবে। এখন 3টে ফরম্যাট খেলার মতন হয়তো গিলই আছে।